নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। রবি প্রত্যেকটা ঘরে ট্রানজিট করে, 1 মাস করে এক এক ঘরে থাকে। 15 এপ্রিল থেকে রবি মেষ রাশিতে আসবে এবং সেটা রবির তুঙ্গস্থ ঘর। সেখানে শুক্র অবস্থান করবে 20 এপ্রিল অবধি। এই 5 দিন শুক্র আর রবি সহাবস্থান এক ঘরে করবে। এছাড়া শুক্র 20 এপ্রিল চলে যাবে আপনার বৃষ রাশিতে, নিজের ঘরে চলে যাবে। রবি এখানে 3টি গ্রহ অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এই 3টি নক্ষত্র পাস করবে। আর এখানে শুক্র রয়েছে ভরণী নক্ষত্রে, তাই ভরণী নক্ষত্র তারপরে কৃত্তিকা নক্ষত্র হয়ে চলে যাবে, কৃত্তিকা নক্ষত্র নিয়ে চলে যাবে বৃষ রাশিতে। নিজ ঘরে শুক্র গেলে, নিজ গৃহে গেলে যেরকম স্বমহিমায় থাকে, সে স্বমহিমায় থাকবে 20 এপ্রিল থেকে। তারপরে যতদিন শুক্র ওখানে থাকবে। আমরা এই যে রবি এখানে তুঙ্গস্থ হয়েছে, 5 দিন অবধি কিছুটা আমরা ফারাক দেখতে পাবো। একটা ফারাক আসবেই। রবি এবং শুক্র একটা দারিদ্র্য যোগের সৃষ্টি করে। দেখা যাবে এই সময়টা অর্থহানি বা অর্থ ক্ষতি বা অর্থের রোজগার কম, এটা হতে পারে। এছাড়াও রবি তুঙ্গস্থ হয়ে আমরা প্রত্যেকটা রাশির কি ফল পাবো সেটা কিন্তু এখন আমরা জানবো। মেষ রাশিতেই রবি তুঙ্গস্থ হয়েছে, মান সম্মান বৃদ্ধি পাবে, অর্থনৈতিক উন্নতি হবে এবং তার সঙ্গে কানেক্টিভিটি, যোগাযোগ এগুলো বাড়বে, ব্যবসার যোগাযোগ বাড়বে, আর্থিক যোগাযোগ বাড়বে, কিন্তু খরচটা অব্যাহত থাকবে। বৃষ রাশির 12th হাউসে রবি রয়েছে। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাবে যে নাম যশ হবে, কিন্তু যারা নিজের গৃহে নেই, বাইরে রয়েছে, বিদেশে রয়েছে, ফরেন কান্ট্রিতে রয়েছে, তাদের ক্ষেত্রে নাম যশ খ্যাতি বাড়বে। বাইরে যারা ব্যবসা করছে, আমদানি রপ্তানির ব্যবসা, তাদের ক্ষেত্রেও বাড়বে। চোখের রোগ, মাথার যন্ত্রণা, চোখের প্রবলেম, মাথার যে কোনো চোট আঘাত বা যন্ত্রণা এগুলো আসতে পারে। মিথুন রাশির একাদশ ঘরে রয়েছে। মিথুন রাশির জাতিকাদের এই সময়টা ব্যবসার উন্নতি বাড়বে এবং মিথুন রাশি মেষ রাশি দুটো ক্ষেত্রেই বলবো, রাজনীতিবিদ যারা আছেন, যাদের এখন ভোট চলছে, যাদের রাজনীতির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের দেখবেন এই সময়টা প্রভাব বেড়ে যাবে, খ্যাতি বেড়ে যাবে, নাম যশ বাড়বে এবং কৃতিত্ব বাড়বে। মিথুন রাশির জাতিকাদের অর্থনৈতিক উন্নতিও বাড়বে। তবে মিথুন রাশির জাতিকাদের একটু খেয়াল রাখতে হবে যাতে সবার সঙ্গে সম্পর্কটা ভালো থাকে, রিলেশনগুলো ভালো থাকে। রিলেশন ভালো না রাখলে প্রবলেমে পড়বেন। তবে একজন ব্যক্তিত্বের সঙ্গে আপনাদের পরিচয় হবে যে আপনাকে আপনার কর্মে অনেক উন্নতি সাধন করে দেবে। কর্কট রাশির 2য় ঘরের রবি আপনার 10ম ঘরে উচ্চস্থ হচ্ছে। 10ম ঘর কর্মের ঘর, যেখান থেকে আপনি রোজগারপাতি করেন, রোজগার হয়, যেখান থেকে আপনার আর্থিক উন্নতি হয়। সেক্ষেত্রে আপনার আর্থিক উন্নতি হবে। অন্যান্য ট্রানজিট আমরা ধরছি না, কিন্তু আপনার আর্থিক উন্নতি হবে। আপনার কর্মের প্রতি যোগ্যতা বাড়বে, অর্থাৎ লোকে আপনাকে যে কাজ করছেন সে যোগ্যতার মান দেবে। তারপরে আসবো আমরা সিংহ রাশি নিজেই রবির ঘর এবং সেই ঘর সিংহ রাশির রবি চলে যাবে সিংহ রাশি থেকে 9th হাউসে, অর্থাৎ ভাগ্যের ঘরে চলে যাবে। ভাগ্যের ঘরে যখনই যাবে তখনই কিন্তু ভাগ্যের দরজা খুলবে, আপনি একটা ভালো গুরু পাবেন, যে গুরু আপনাকে যে শিক্ষা দেবে তার থেকে আপনি সম্মান বৃদ্ধি পাবেন। তারপরে চলে আসবো আমরা কন্যা রাশিতে। কন্যা রাশি থেকে 8th হাউসে হচ্ছে। 8th হাউসে গেলেই আমরা দেখি রোগ ভোগ রিপু, ঋণে জর্জরিত হয়ে যায় এবং রোগ ভোগ রিপু হয়। যাই হোক না কেন, সেটা আপনি আবার, যেহেতু তুঙ্গস্থ রবি, সেহেতু আপনি আবার নিজের জায়গা ফিরেও পাবেন। তুলা রাশির সপ্তমে ঘটছে রবি তুঙ্গস্থ। সেক্ষেত্রে তুলা রাশির জাতিকাদের মান সম্মান বৃদ্ধি পাবে, অর্থনৈতিক দিক বৃদ্ধি পাবে, ব্যবসার বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ আপনার কাছে আসবে, নতুন চাকরির সুযোগও আসতে পারে। বৃশ্চিক রাশি থেকে 6th হাউস যখনই হবে আমরা রোগ রিপু শত্রু দেখব। যেহেতু তুঙ্গস্থ, শত্রু এলেও সেখানে দমন হয়ে যাবে, রোগ রিপু এলেও আপনার দমন হয়ে যাবে এবং আপনি আপনার কর্মের জায়গায় সুনামের সঙ্গে কাজ করতে পারবেন। ধনু রাশি থেকে 5th হাউস, কর্মের জায়গায় আপনার সাকসেস আসবে, কর্মে উন্নতি হবে,
প্রেমে যে কানেকশনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল সেগুলো বিয়ের দিকে এগোবে, একটা ভালো সম্পর্কে, একটা ভালো রিলেশনে আপনি যাবেন। তারপরে মকর রাশি থেকে 4th হাউস, গৃহে শুভ যোগাযোগ, গৃহে আপনার কোনো একজন ব্যক্তি সম্মান পাবে, মান পাবে, সম্মান পাবে, আপনিও মান সম্মান পেতে পারেন। তারপরে আসবো কুম্ভ রাশি থেকে 3rd হাউস, যোগাযোগ বাড়বে, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, আপনার হায়ার স্টাডিজের ক্ষেত্রেও যোগাযোগ বাড়বে। হায়ার স্টাডিজ করতে যেতে চাইছেন বিদেশে বা দেশের মধ্যে যেখানেও, সেখানে একটা যোগাযোগ কানেক্টিভিটি আপনার আসতে পারে। মীন রাশি থেকে 2nd হাউস, মীন রাশির যদিও 4.7 চলছে এবং বিভিন্ন কানেকশনে দেখা যাচ্ছে যে শনি মঙ্গল ওখানেই বসে আছে, তা সত্ত্বেও বলবো 2nd হাউসে রবি আপনার ধনাগম বৃদ্ধি করে দেবে এবং তুঙ্গস্থ রবি আপনার কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে। আমি তো ট্রানজিটের ফলগুলো বললাম, শুধু রবির ফল বললাম, বাদ বাকিগুলো তো প্রত্যেকটা ট্রানজিট নিয়েই আলোচনা করছি, রবি মঙ্গল, রবি শুক্র, এগুলো নিয়ে পার্টিকুলার আলাদা আলাদা আলোচনা করছি। এরপরেও যদি আপনার নিজের চার্ট দেখাতে হয়, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আপনাকে চেম্বারে আসতে হবে। নিচে স্ক্রলে যে নাম্বার আছে সেই নাম্বারে, চেম্বারে বুকিং করে চেম্বারে অথবা অনলাইন কনসালটেশন করাতে হবে। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।